সুপ্রভাত বন্ধুরা, আজ হলো 15 ডিসেম্বর 28 অগ্রহায়ণ সোমবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হলো: এবার দেশ জুড়ে এনআরসি কার্যকরের পথ প্রশস্ত, কেন্দ্রীয় বাজেটে এনপিআরের অনুপস্থিতি নিয়ে জল্পনা শুরু, বহু বিবাহ প্রথা এবং বাল্যবিবাহ বন্ধ করেছি, এতে মুসলিম মহিলারা বড় অভিশাপ থেকে মুক্তি পেয়েছেন, এজন্যই আমাকে মুসলমান মহিলারা ভালোবাসতে শুরু করেছেন, মুসলিম মহিলাকুলের পছন্দের তালিকায় শীর্ষে আমি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসমে এসআর 88% ভোটারের যাচাই পর্ব সম্পন্ন হয়েছে। লিঙ্ক না করলে আগামী 1 জানুয়ারির পর বন্ধ হয়ে যাচ্ছে পুরনো প্যান কার্ড। দাঁড়ের টাকা নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা বাদরি পারে, বাড়িতে আটকে 4 জনকে বেধড়ক পেটানোর অভিযোগ এক পরিবারের বিরুদ্ধে, দুই পক্ষের সংঘর্ষে উত্তপ্ত কাশীপুর, আটক 2 মহিলা। রামলীলার মহাসমাবেশ থেকে বিজেপিকে গদিচ্যুত করার ডাক কংগ্রেসের, গলি গলিতে বুট চোরদের রুখব, বললেন গৌরব গগৈ। এদিকে রামলীলার ময়দানে গণতন্ত্র বাঁচাও, ভোটাধিকার রক্ষা করো স্লোগানে উত্তাল রামলীলা। বুট চুরি না করলে 5 মিনিটেই পরাজয়, বিজেপিকে তোপ রাহুল গান্ধীর। বিধায়ক সিদ্দিক আহমেদের বিধায়ক তহবিলের কাজের দুর্নীতি ফাঁস করল তৃণমূল কংগ্রেস। সপ্তাহের মধ্যেই সব কাজের তথ্য ফলক না লাগালে মামলার হুমকি আব্দুস সত্তারের। অবৈধভাবে অনুপ্রবেশ করা কোনো অতিথিকে স্বাগত নয়, 8 বাংলাদেশিকে করিমগঞ্জ সীমান্ত দিয়ে পুশব্যাক করে বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত। ইউআই গ্রিন মেট্রিক র্যাঙ্কিং 2025, ভারতের মধ্যে 5ম স্থানে এনআইটি শিলচর। এবং থাকবে আজকের বরাক উপত্যকার 3 জেলার আবহাওয়ার খবর। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, এবার দেশ জুড়ে এনআরসি কার্যকরের পথ প্রশস্ত, কেন্দ্রীয় বাজেটে এনপিআরের অনুপস্থিতি নিয়ে জল্পনা। সম্প্রতি কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে আসন্ন জনগণনা সেন্সাসের জন্য অর্থ বরাদ্দ অনুমোদনের পর দেশজুড়ে জাতীয় নাগরিকপঞ্জি অর্থাৎ এনআরসি কার্যকর হওয়ার জল্পনা নতুন মাত্রা পেয়েছে। মন্ত্রিসভার এই অনুমোদনে ন্যাশনাল পপুলেশন রেজিস্টার অর্থাৎ এনপিআরের জন্য কোনো পৃথক বরাদ্দের উল্লেখ না থাকায় রাজনৈতিক ও প্রশাসনিক মহলে এই বিষয়ে জোর চর্চা শুরু হয়েছে। বহু বিবাহ প্রথা এবং বাল্যবিবাহ বন্ধ করেছি, এতে মুসলিম মহিলারা বড় অভিশাপ থেকে মুক্তি পেয়েছেন, এজন্যই আমাকে মুসলমান মহিলারা ভালোবাসতে শুরু করেছেন, মুসলিম মহিলাকুলের পছন্দের তালিকায় শীর্ষে আমি, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। সরকার যতই বিভিন্ন প্রকল্পের সুবিধা দিক না কেন, মিয়া মুসলমানরা কখনো বিজেপিকে ভোট দেন না, তবে মিয়া মুসলমান মহিলারা বিজেপিকে পছন্দ করেন, এই দাবি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ভারতীয় মুসলমানদের সঙ্গে তার কোনো বিরোধ নেই, কিন্তু অসমে ভারতীয় মূলের মুসলমানের সংখ্যা খুবই কম। বাংলাদেশি মূলের মুসলমান অর্থাৎ মিয়া মুসলমান অসমের জন্য হুমকি স্বরূপ, ফলে অসমের সুরক্ষার জন্য তাদের উচ্ছেদ করা মুখ্যমন্ত্রী হিসাবে তার দায়িত্ব বলে জানান তিনি। মুখ্যমন্ত্রী বলেন, সরকার এই মিয়া মুসলমানদের বিভিন্ন সুবিধা দিলেও তারা বিজেপিকে পছন্দ করেন না, তবে মিয়া মুসলমান মহিলারা তাকে পছন্দ করেন তার কাজের জন্য, কারণ বহু বিবাহ প্রথা এবং বাল্যবিবাহ বন্ধ করে তিনি মহিলাদের মুক্তি দিয়েছেন, আর এজন্যই তাকে মিয়া মুসলমান মহিলারা ভালোবাসতে শুরু করেছেন। তিনি বলেন, কেউ বাল্যবিবাহের সঙ্গে জড়িত হলেই জেলে
জেলে পাঠানো হবে। এবার বহু বিবাহ প্রথা রাজ্যে নিষিদ্ধ করতে আইন আনা হয়েছে। এবার থেকে একজন পত্নী থাকতে দ্বিতীয় বিবাহ করলে 10 বছর পর্যন্ত জেল হবে। সরকারের এই পদক্ষেপে খুশি মুসলিম মহিলারা, বললেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রামলীলার মহাসমাবেশ থেকে বিজেপিকে গদিচ্যুত করার ডাক কংগ্রেসের, গলিগলিতে বুট চোরদের রুখব, বললেন গৌরব গগৈ। গণতন্ত্র বাঁচাও, ভোটাধিকার রক্ষা করো স্লোগানে উত্তাল রামলীলা। দিল্লির রামলীলা ময়দানে গতকাল এসআইআর ইস্যুকে কেন্দ্র করে কংগ্রেসের ডাকা বিশাল সমাবেশে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র ভাষায় আক্রমণ শানাল কংগ্রেস। রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী এদিন নির্বাচন কমিশনকে হুঁশিয়ারি দেন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার, কমিশনার সুখবীর সিং সান্ধু এবং বিবেক যোশীকে দেশ কখনো ভুলবে না। মোদী সরকার তাদের যতই বাঁচানোর চেষ্টা করুক না কেন, একদিন ওদের দেশের কাছে জবাবদিহি করতেই হবে। এদিকে রাহুল গান্ধী বলেন, বুট চুরি না করলে 5 মিনিটেই পরাজয় বিজেপির। বুট চুরি বিজেপির ডিএনএতে রয়েছে। ওরা জানে বুট চুরি না করতে পারলে 5 মিনিটের মধ্যে নির্বাচনে পরাজয় নিশ্চিত, বললেন রাহুল গান্ধী। তিনি বলেন, আমাদের ডিএনএতে আছে সত্য। এই সত্যের হাত ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং আরএসএসকে পরাজিত করব। রবিবার দিল্লির রামলীলা ময়দানে এক সভা থেকে এভাবেই তোপ দাগলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। দাঁড়ের টাকা নিয়ে সাম্প্রদায়িক উত্তেজনা বাদরিপাড়ে। বাড়িতে আটকে 4 জনকে বেধড়ক পেটানোর অভিযোগ এক পরিবারের বিরুদ্ধে। 2 পক্ষের সংঘর্ষে উত্তপ্ত কাশীপুর, আটক 2 মহিলা। রবিবার কাশীপুরে 2 পক্ষের সংঘর্ষে পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। উত্তপ্ত পরিস্থিতি সামাল দিতে পুলিশের শীর্ষ কর্তারা মাঠে নামেন। পুলিশ মাঠে নেমেই প্রাথমিক তদন্তে বিবাদীর বাড়ি থেকে তার স্ত্রী এবং আরও এক মহিলাকে আটক করে তাদের শিলচর সদর থানায় এনে রাখা হয়েছে। বিবাদী প্রাক্তন পঞ্চায়েত সভাপতি ইসলাম উদ্দিনকে ধরতে পুলিশ তৎপরতা চালিয়েছে। জানা গেছে, গত কয়েকদিন আগে ধান কাটা বাবদ প্রাক্তন পঞ্চায়েত সভাপতি ইসলাম উদ্দিন স্থানীয় মুন্নার বর নামে এক শ্রমিককে অগ্রিম টাকা দিয়েছিলেন, কিন্তু সেই টাকা নিয়েও কাজে যায়নি। এ নিয়ে ইসলাম উদ্দিন ও মুন্না বরের মধ্যে বিবাদ চলছিল। তার মধ্যে গত শনিবার দুপুর থেকে শ্রমিক মুন্না বর রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এরপর থেকেই পরিবারের লোকজন ও তাদের সঙ্গী আত্মীয় স্বজনরা ইসলাম উদ্দিনের বাড়িতে গেলে সেখানে উভয়ের মধ্যে তর্ক বিতর্ক সৃষ্টি হয়। এছাড়া সে সময় ইসলাম উদ্দিন ও তার ছেলে মেয়ে মিলে কয়েকজনকে বেধড়ক মারধর করে বেঁধে রেখে বলে অভিযোগ। এই ঘটনার জেরে রবিবার সকালে মুন্না বরের পক্ষের অসংখ্য লোক হাতে লাঠি নিয়ে বের হন। তা প্রতিরোধে পাল্টা ইসলাম উদ্দিনের লোকও বেরিয়ে পড়েন। এক দলকে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে লাঠি উঁচিয়ে দৌড়ঝাঁপ করতে দেখা যায়। খবর পেয়ে পুলিশের শীর্ষ কর্তারা সেখানে ছুটে যান, পরিস্থিতি নিয়ন্ত্রণ নিয়ে আসেন এবং ইসলাম উদ্দিনের স্ত্রী এবং অন্য এক মহিলাকে আটক করে পুলিশ। অসমে এসআর 88% ভোটারের যাচাই পর্ব সম্পন্ন। অসমে চলছে এসআর। এ পর্যন্ত মোট 88% ভোটারের যাচাই পর্ব সম্পন্ন হয়েছে। গত 22 নভেম্বর থেকে শুরু হয় অসমের ভোটার তালিকার বিশেষ নিরীক্ষণ কার্য। চলবে আগামী 20 ডিসেম্বর পর্যন্ত। বিশেষ যাচাই পর্বের অংশ হিসাবে বুথ লেভেল অফিসার বা বিএলওরা সারা রাজ্যে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে তথ্যপাতির পরীক্ষা নিরীক্ষা চালাচ্ছেন। ইলেকশন কমিশন অব ইন্ডিয়ার নির্দেশে অসমে শুরু করা হয়েছে এসআর, যা কিনা পিপুলস অ্যাক্ট 1950 সালের প্রতিনিধিত্বের 21 নম্বর ধারা অনুসারে নির্ধারণ করা হয়েছে। অসমের মুখ্য নির্বাচনী অফিসার সিওর কার্যালয়ের মতে, ভোটার তালিকার বিশেষ যাচাই পর্ব সারা রাজ্যেই জোরদারভাবে চালিয়ে যাওয়া হচ্ছে। এতে বলা হয়েছে, সারা রাজ্য জুড়ে এই নিরীক্ষণের কাজ চলছে। বিএলওরা নির্বাচনের বিস্তারিত আপডেট ও পরীক্ষা করার জন্য বাড়ি বাড়ি গিয়ে সমস্ত তথ্যপাতি যাচাই করছেন।
অবৈধভাবে অনুপ্রবেশ করা কোনো অতিথিকে স্বাগত নয়। ৮ বাংলাদেশিকে শ্রীভূমি তথা করিমগঞ্জ সীমান্ত দিয়ে পুশব্যাক করে বললেন মুখ্যমন্ত্রী। ফের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের পুশব্যাক। শনিবার আরও ৮ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে সীমান্ত দিয়ে পুশব্যাক করেছে অসম পুলিশ। এর মধ্যে ৩ জন পুরুষ, ৪ জন মহিলা এবং কোলের শিশু রয়েছে। অবৈধ বাংলাদেশি নাগরিকদের শনাক্ত করে তাদের স্বদেশে ফেরত পাঠানোর অভিযানে পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তার এক্স হ্যান্ডেলে অনুপ্রবেশকারীদের ছবি সহ এ খবর দিয়ে বলেছেন, অতিথি দেবো ভব। কিন্তু অবৈধভাবে প্রবেশ করা কোনো অতিথিকে অসমে কোনোভাবেই স্বাগত নয়। যারা বদ মতলবে অসমে প্রবেশ করেছিল তাদের রাজ্য পুলিশ ফেরত পাঠিয়েছে। লিঙ্ক না করলে আগামী ১ জানুয়ারি থেকেই বন্ধ হয়ে যাবে পুরনো প্যান কার্ড। ফের প্রকাশ্যে এলো নতুন তথ্য। ১ জানুয়ারি ২০২৬ থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে পুরনো প্যান কার্ড। আয়কর রিটার্ন দাখিল করা, ব্যাংক অ্যাকাউন্ট খোলা এবং প্রতিদিনই আরও অনেক গুরুত্বপূর্ণ কাজে ব্যবহৃত হয় তা বন্ধ হয়ে যাওয়ার ঝুঁকি আছে। সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের নিয়ম অনুসারে সমস্ত প্যান কার্ডধারীদের এখন বাধ্যতামূলকভাবে প্যানকে আধারের সঙ্গে লিঙ্ক করতেই হবে। আগামী ১ জানুয়ারির মধ্যে এই কাজ করতে হবে। নির্দিষ্ট সময়সীমার মধ্যে এই কাজ না করলে প্যান কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে। বহনক্ষম উন্নয়নের ক্ষেত্রে ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি অর্থাৎ এনআইটি শিলচর আবারও নিজের অগ্রণী ভূমিকা প্রমাণ করেছে। সবুজ পরিকাঠামো, সৌরশক্তি এবং টেকসই উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য সদ্য প্রকাশিত ইউআই গ্রিন মেট্রিক র্যাঙ্কিং ২০২৫-এ এনআইটি শিলচর বিশ্ব র্যাঙ্কিংয়ে ১৯১তম স্থান এবং ভারতের মধ্যে ৫ম স্থান অর্জন করেছে। আজকের বরাক উপত্যকার ৩ জেলার আবহাওয়ার খবর। আজও বরাক উপত্যকার ৩ জেলার আকাশ একটু মেঘলা থাকার পূর্বাভাস। শিলচর কাছাড়ে আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াস। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াস। হাইলাকান্দি জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। এবার শেষ খবরটি। বিধায়ক সিদ্দিক আহমেদের বিধায়ক তহবিলের কাজের দুর্নীতি ফাঁস করল তৃণমূল কংগ্রেস। সপ্তাহের মধ্যেই সব কাজের তথ্য ফলক না লাগালে মামলার হুমকি আব্দুস সত্তারের। দক্ষিণ করিমগঞ্জের ৪ বারের বিধায়ক প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদের পাহাড় প্রমাণ দুর্নীতি, সরকারি যোজনার কেলেঙ্কারির তথ্য ফাঁস করলেন তৃণমূল কংগ্রেসের জেলা সাধারণ সম্পাদক আব্দুস সত্তার। শুধু তাই নয়, ১ সপ্তাহের মধ্যে কাজের তথ্য ফলক না লাগালে আদালতে মামলা দায়ের করার হুমকিও দিলেন তিনি। রবিবার সন্ধ্যায় এরালিগুল বাজারে এক সাংবাদিক বৈঠকে পাতারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি তথা জেলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক আব্দুস সত্তার দলীয় কর্মকর্তাদের সঙ্গে নিয়ে অভিযোগ করে বলেন, ১৬ অক্টোবর এক সভায় দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী সিদ্দিক আহমেদকে ১০টি প্রশ্ন করে তার কাছে জবাব চেয়েছিলেন, কিন্তু ২ মাস পরও প্রশ্নের সঠিক উত্তর দিতে ব্যর্থ হয়েছেন বিধায়ক। অবশেষে আরটিআই এর মাধ্যমে বিধায়কের কাজের তথ্য চেয়েছিলেন প্রশাসনের কাছে। নির্ধারিত সময়ের মধ্যে প্রশাসনের তরফ থেকে আরটিআইর জবাব আসে তার হাতে। তৃণমূল কংগ্রেস নেতা আব্দুস সত্তারের অভিযোগ, প্রশাসনের কাছ থেকে পাওয়া আরটিআইর তথ্য মতে দেখা যায় গত ৫ বছরের বিধায়ক তহবিলের কাজে পাহাড় প্রমাণ দুর্নীতি সংঘটিত হয়েছে। এই ছিল আজকের সকালের বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।